এনিওয়ে, আমরা আজকে আলোচনা করব জেনারেল প্রিন্সিপালস অফ ফ্র্যাকচার এন্ড ইটস ম্যানেজমেন্ট। আন্ডার গ্রাজুয়েট লেভেলে তোমাদের জেনারেল প্রিন্সিপাল অফ ফ্র্যাকচারের ম্যানেজমেন্টের দিকে বেশি খেয়াল রাখতে হবে। হাতে গোনা অল্প কয়েকটা স্পেসিফিক ফ্র্যাকচার আছে যেগুলোতে আমরা এই লেকচারগুলো শেষ হওয়ার পর একটা একটা করে দেখার চেষ্টা করব, যেগুলো তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য একটু বিশেষভাবে ইম্পর্টেন্ট, যেমন সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস অথবা কলিস ফ্র্যাকচার, যেগুলো আমরা কমনলি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে এনকাউন্টার করি। সেগুলো তোমাদেরকে আমরা আলাদা করে একটু দেখানোর চেষ্টা করব। বাট অ্যাজ এ হোল যে কোনো ফ্র্যাকচার আসলে বা পেশেন্ট আসলে সেটার জন্য ম্যানেজমেন্টে আমরা কি করব, আমাদেরকে কি জানতে হবে, এই অংশটুকুন তোমাদেরকে কমনলি জানতে হবে। তো এই পুরো ব্যাপারটাকে অনেকটা গল্পের মতো করে আমরা পড়ার চেষ্টা করব, যাতে এখান থেকে রিটেন ভাইবা যে কোশ্চেনে আসুক না কেন, অন্তত কনসেপ্ট থেকে হলেও তোমরা যাতে কিছু অ্যান্সার করতে পারো। এখানে যা বলা হবে ম্যানেজমেন্টের মধ্যে, এটাই যে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ব্যাপারটা কিন্তু মোটেও তা না, বাট এটাকে মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড ধরে আমরা এটাকে ফলো করি। সো লেট আস বিগিন। আমরা যদি প্রথমে ডেফিনেশন দিয়ে শুরু করি, তাহলে কমনলি আগে বলা হতো যে যে কোনো একটা বোন যদি তার কর্টেক্সের কোনো জায়গা ভেঙে যায় তাহলে সেটাকে আমরা বলি ফ্র্যাকচার। এতে অ্যাপারেন্টলি একটা ইমপ্রেশন আসে যে কোনো কারণে যদি শুধু হাড্ডিটাই ভাঙে, বোনসটাই ভাঙে, সফট টিস্যুতে যদি কোনো সমস্যা নাও হয় তাহলেও সেটাকে আমরা ফ্র্যাকচারই বলবো। বাট আসলে যেটা হলো যে ফ্র্যাকচারে বোনসের থেকেও এখন রিসেন্টলি সফট টিস্যু ট্রমাটাকেই মোর এমফেসিস দেওয়া হয়েছে। ঠিক আছে, ফ্র্যাকচার বলতে আমরা বোনের কন্টিনিউশনের ব্রিজকেই বলবো, বাট ডেফিনেটলি একটা বোন ভাঙবে আর এর উপরের ওভারলাইং সফট টিস্যুতে ট্রমা হবে না, এরকম ভাবাটা খুবই আনলাইকলি। সে কারণে এই বর্তমান নিউ ডেফিনেশনে বলা হয়েছে যে ফ্র্যাকচার ইজ এ সফট টিস্যু ট্রমা ওয়্যার দ্য বোন হ্যাপেন্স টু বি ব্রোকেন। কতটা লাইনটা তুমি যদি একটু খেয়াল করো তাহলে বলা হয়েছে যে ফ্র্যাকচার বলতে আমরা বুঝবো যেখানে একটা সফট টিস্যুতে ট্রমা হয়েছে, মাসল, সাবকিউটেনিয়াস টিস্যু, সাবকিউটেনিয়াস ফ্যাট, স্কিন, এগুলোতে একটা ট্রমা হয়েছে এবং তার সাথে সাথে হাড্ডিটাও ভাঙছে। দুটো একসঙ্গেই মিলাই আমরা এটাকে বলতেছি ফ্র্যাকচার। এই ডেফিনেশনটাকে তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে কোনোভাবেই আমাদের সম্পূর্ণ মনোযোগ বোন যে পিস পিস হয়ে গেছে, ভেঙে গেছে, সেটার দিকে যেন মনোযোগটা চলে না যায়, আমরা যাতে এর ওভারলাইন সফট টিস্যুটার দিকেও মনোযোগ দিই। But definitely, by common theme is only basically a break in the continuity of the bone. আমাদের বোনের যে একটা ফুল আউটার কর্টেক্সের যে একটা কন্টিনিউটি, তার মধ্যে যদি কোনো একটা জায়গা ভেঙে যায় তখনই আমরা সেটাকে অবশ্যই বলবো ফ্র্যাকচার। বাট এখন রিসেন্ট কনসেপশন অনুযায়ী সফট টিস্যু ট্রমাটাকে মোর এমফেসিস দেওয়ার জন্যই এর ডেফিনিশন চেঞ্জ করে বলা হয়েছে যে ইটস এ সফট টিস্যু ট্রমা where the bone happens to be broken. দুটো ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি আজকে প্রথমে আলোচনাটা শুরু করব, এবং আমি চাই যে তোমাদের সবার মধ্যে থেকে এই কমন দুইটা বা চারটা যে কয়েকটা পয়েন্ট আমি এখন তোমাদেরকে বলতে যাচ্ছি, এগুলা থেকে যাতে কনফিউশন পুরোপুরি চলে যায়। প্রথম যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ক্লোজ অ্যান্ড ওপেন ফ্র্যাকচার। লেমন টার্ম থেকে মনে হইতেই পারে যে ফ্র্যাকচারে বোন এক্সপোজ হয়ে স্কিন পেনিট্রেট করে বাইরে বের হয়ে চলে আসছে তাকে আমরা বলবো ওপেন, আর যেটা আর এখনো মাসলের ভিতরেই বসে আছে তাকে আমরা বলবো ক্লোজ। বাট এটা হচ্ছে একদম কমন জেনারেল পিপল আইডিয়া। অর্থোপেডিক্স এর পয়েন্ট অফ ভিউতে ওপেন আর ক্লোজ ফ্র্যাকচার বলতে কিন্তু আমরা এক্স্যাক্টলি এটাকেই বুঝি না। যে কোনো জায়গার একটা বোন যদি ভেঙে যায় তাহলে ডেফিনেটলি সেই বোন থেকে ব্লিড হবে, এবং সেই ব্লিডিংটা বাইরে বেরো আসার পর কিছুক্ষণের মধ্যেই সেটা একটা হেমাটোমাতে কনভার্ট হবে। নাও দিস হেমাটোমা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, যদি বোন স্কিন পেনিট্রেট করে বেরো হয়ে আসে তাহলে তো এটা ওপেন ফ্র্যাকচার, এটা বোঝাই যাচ্ছে ডেফিনেটলি ইটস অ্যান ওপেন ফ্র্যাকচার। বাট বোন বাইরে থেকে দেখা যাচ্ছে না, তারপরেও এটাকে আমরা ওপেন ফ্র্যাকচার বলবো যদি এই ফ্র্যাকচারের উপরে ওভারলাইং হেমাটোমা তোমার কাছে মনে হয়
কোনো না কোনো ভাবে এক্সটেরিয়রের সাথে কমিউনিকেট করতে পারছে, হেমাটোমাটা ওই উন্ড দিয়ে বাইরের এয়ারের সাথে এক্সপোজারে আসছে বলে তোমাদের কাছে যদি মনে হয়, তাইলেই সেটাকে আমরা বলবো ওপেন ফ্র্যাকচার। The bone do not need to be seen by your naked eye to call it as an open fracture. বোনকে একদম ভাঙা যে কোনো একটা বোনের টুকরা তোমাকে চোখে দেখতে পাইতে হবে এটাকে ওপেন ফ্র্যাকচার বলার জন্য, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। যদি তোমার বোনের উপরের ওভারলাইং স্কিন, মাসল, সাবকিউটেনাস টিস্যু সবকিছু ইনট্যাক্ট থাকে, যেই জায়গাটায় বোন ভেঙে গেছে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ। উপরে সফট টিস্যুতে যদি ব্রিচ থাকে, যেই ব্রিচ যে আমাদের কাছে মনে হচ্ছে নিচের আন্ডারলাইন বোন দেখা না গেলেও যেই জায়গাটায় ভাঙা সেখানে যদি একটা হেমাটোমা তৈরি হয়, আমাদের কাছে যদি মনে হয় এই হেমাটোমা হ্যাজ গট এভরি চান্স টু কমিউনিকেট উইথ দ্য এক্সটেরিয়র বিকজ দ্য সফট টিস্যু ব্রিচ and the breach in the continuation of the bone are in the same line, তাইলেই সেটাকে আমরা বলবো ওপেন। আমি কয়েকটা উদাহরণ দিই তোমাদের। যেমন তোমরা এই ফ্র্যাকচারটার দিকে খেয়াল করো, আমি একই পেশেন্টের ফ্র্যাকচারে একদিকে তার আন্ডারলাইন বোন যে ভাঙা সেটা দেখাইলাম, আর একই সাথে এই পেশেন্টারই ওই পায়েরই ওভারলাইন স্কিনের কন্ডিশন কেমন আমি সেটাও তোমাদেরকে দেখাই। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে স্কিনের সফট টিস্যু ট্রমা অবশ্যই হয়েছে, কারণ স্কিনের কালারটা ফ্র্যাকচার লাইনের উপরে নর্মাল নাই, কিছু কিছু জায়গা ব্ল্যাক, কিছু কিছু জায়গা রেডিশ, একটু ভালো করে তাকালে দেখবে কিছু কিছু জায়গায় ব্লিস্টার ফর্মেশন হয়েছে। নাও whenever there is a blister overlying a fracture in the skin, মনে রাখবা এই ব্লিস্টার ফর্মেশনের মূল কারণ হচ্ছে ডেফিনেটলি এর নিচে কম্পার্টমেন্টাল প্রেসার বাড়তেছে। কম্পার্টমেন্টাল প্রেসার যখন বাড়ে তখন স্কিনে তার ম্যানিফেস্টেশন প্রথম আমাদের কাছে অ্যাপিয়ারেন্স করে অ্যাজ এ ব্লিস্টার। আমাদের একটা কমন ধারণা আছে ব্লিস্টার বোধহয় খালি পুড়ে গেলেই হয় বা গরম কোনো কিছু পড়লেই বোধহয় ফোসকা পড়ে, মোটেও তা না। তোমার স্কিন যে অংশটাকে কভার করে রাখছে তার ভিতরের ইন্টারনাল প্রেসার যদি কোনো কারণে রেইজ করে এবং সেই প্রেসারটা যদি রিলিফ করা না যায়, তাহলে স্কিন সবার প্রথমে ব্লিস্টার ফর্মেশনের মাধ্যমে আসলে বেসিক্যালি আমাদেরকে জানান দেয় যে ভিতরের আন্ডারলাইং সফট টিস্যু প্রেসার ইজ ভেরি মাচ হাই। কিন্তু স্কিন দেখতে যতই খারাপ হোক, ব্লিস্টার ফর্মেশন হোক, যাই হোক, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে স্কিনের কন্টিনিউটি ইজ এন ইনট্যাক্ট। এই স্কিনের কন্টিনিউশনের মধ্যে কোনো রকম ব্রিচ নাই, ফলে আন্ডারলাইং বোন ভাঙা থাকলেও উপরের ওভারলাইং স্কিন যেহেতু পুরোপুরি ইনট্যাক্ট, সো উই আর কলিং ইট অ্যাজ এ ক্লোজ ফ্র্যাকচার। এবার আমরা খেয়াল করি এই ফ্র্যাকচারটার দিকে। এটা কমন চোখেই বলাই যাচ্ছে যে ডেফিনেটলি ইটস এন ওপেন ফ্র্যাকচার, কারণ আমি এক্সরেতে যে বোন পিস গুলাকে দেখতে পাচ্ছি তার মধ্যে একটা বোন পিস সরাসরি আমার চোখের সামনে ভিজিবল, সো দেয়ার ইজ নো ডাউট দ্যাট দিস ইজ অ্যান ওপেন ফ্র্যাকচার। So now what about this one? এই ফ্র্যাকচারটার দিকে এবার আমরা খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি যে টিবিয়ার মিড শ্যাফটে একটা সেগমেন্টাল ফ্র্যাকচার আছে এবং ফিবুলার আপার 1/3-এও একটা ট্রান্সভার্স ফ্র্যাকচার আছে। এবার যদি আমি এই পেশেন্টটার পায়ের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি তার স্কিনের নি জয়েন্টের উপরে একটা স্কিনে ব্রিচ আছে। একটু খেয়াল করলে দেখবে মনে হবে যে নি জয়েন্ট বরাবর তার ল্যাটারাল সাইডেও এখানেও একটা ব্রিচ আছে, আবার তার শ্যাফটের মাঝখানে এখানেও একটা ব্রিচ আছে। So this patient has got a fracture in his tibia or fibula এবং স্কিন কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে এখানে তার স্কিনেও 3টা জায়গায় ব্রিচ আছে। এবার আমরা একটা একটা করে খেয়াল করি যে ব্রিচগুলো দেখলাম ওইটা দিয়ে ওই টেবিলের উপরে আছে, ওইদিকে আছে, ওই রুমে আছে। আমি কি হোস্ট? আচ্ছা, যে হোস্ট বা কো-হোস্ট যারা আছো তারা কারো যদি মাইক অ্যাক্সিডেন্টালি অন হয়ে যায় একটু অফ করে দিও। এবার তাহলে আমরা খেয়াল করি
যে স্কিনের উপরে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলোকে আমি যদি সরাসরি এই পেশেন্টটার ফ্র্যাকচারের বোনের উপরে প্লেস করে চিন্তা করি, তাহলে আন্ডারলাইং বোনের মধ্যে আমি কোনো চেঞ্জ পাই কিনা। তাহলে খেয়াল করো, এইটা যেহেতু একদম নি জয়েন্টের উপরে, তাহলে আমি খেয়াল করি এইখানে পেশেন্টের নি জয়েন্টের কাছাকাছি যতটুকু জায়গা ভিজিবল হচ্ছে সেখানে তেমন কোনো ফ্র্যাকচার, আমি অবভিয়াস ফ্র্যাকচার দেখতে পাচ্ছি না। তাহলে এইখানে এই স্কিন এবং এই স্কিনের আন্ডারলাইং বোন ইনট্যাক্ট। কিন্তু আমি যদি এই স্কিনটার কথা চিন্তা করি, এইখানে স্কিনটা ব্রিচ আছে এবং আমার কাছে মনে হচ্ছে এর ঠিক নিচেই এই ফ্র্যাকচারটা ইজ ভেরি ক্লোজ, অথবা দেয়ার ইজ এ ভেরি গুড পসিবিলিটি একদম সরাসরি ব্রিচের তলাতেই এই ফ্র্যাকচারটা আছে, যদিও এখান দিয়ে কিন্তু কোনো বোন ভিজিবল না। কিন্তু এক্ষেত্রে আমি ধরে নিব যেহেতু এই সফট টিস্যু ব্রিচ এবং এই ফ্র্যাকচার একটার উপর আরেকটার ইম্পোজ করলে কাছাকাছি বলেই মনে হচ্ছে, তাইলে আমি ধরে নিব যে এখানে বোন দেখা না গেলেও এখানে যে বোনের উপরে যে হেমাটোমা তৈরি হয়েছে, ডেফিনেটলি এই হেমাটোমা বাইরের বাতাসের সাথে কোনো না কোনো ভাবে কন্ট্যাক্ট পাবে। সেক্ষেত্রে আমি এই অংশটাকে, এই ফ্র্যাকচারের এই টিবিয়ার অংশটাকে আমি ধরে নিব যে ইটস এ ওপেন ফ্র্যাকচার। কিন্তু যদি মনে করো এই ব্রিজটা না থাকতো, মনে করো এটা আমি একটা ইনট্যাক্ট স্কিন দিয়ে ঢাকা থাকতো, তাইলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে স্কিনে ব্রিজ আছে, কিন্তু ব্রিজটা যেখানে সেই জায়গার বনে কোনো ফ্র্যাকচার নাই। আবার যেখানে বনে ফ্র্যাকচার আছে সেই জায়গার উপরের ওভারলাইং স্কিনটা এই মুহূর্তে দেখে মনে হচ্ছে ইনট্যাক্ট। ধরে নেই যে আমি এই জায়গার স্কিনটা ইনট্যাক্ট, আমি একটা স্কিনের ছবি দিয়ে ওভারল্যাপ করে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এখন ঢেকে দিছি। তো আমি ধরে নিচ্ছি যে এই অংশটুকু স্কিন ইনট্যাক্ট। তাহলে এই বোনসটা ফ্র্যাকচার্ড, এই বোনেরই কোনো না কোনো পার্টে স্কিনে ব্রিচের কারণে এক্সপোজ, বাট ফরচুনেটলি দ্যাট এক্সপোজ পার্ট ডু নট শো এনি ফ্র্যাকচার লাইন। কিন্তু যেই জায়গাটা ফ্র্যাকচার সেই জায়গার উপরে ওভারলাইং স্কিনটা ইনট্যাক্ট। সো আই উইল কাউন্ট দিস ফ্র্যাকচার অ্যাজ এ ক্লোজ ফ্র্যাকচার। তার মানে মূল বিষয়টা হচ্ছে যদি স্কিন পুরোপুরি ইনট্যাক্ট থাকে তাহলে আমার কোনো সন্দেহই নাই, ইটস এ ক্লোজ ফ্র্যাকচার। যদি আমি কোনো স্কিনে ব্রিচ দেখি, যেই জায়গাটার ভাঙা সেই পায়ের উপরে বা সেই জায়গাটার উপরে আমি যদি কোনো ব্রিচ দেখি, তাহলে আমি সাথে সাথে এটাকে ওপেন বলতে পারবো না। আমি দেখতে হবে যেই জায়গাটার স্কিন ব্রিচ হয়েছে তার ঠিক আন্ডারলাইং বনেই কি ফ্র্যাকচার, না ফ্র্যাকচারটা দূরবর্তী কোনো স্থানে। যদি সরাসরি ব্রিচের তলাতেই ফ্র্যাকচারটা থাকে বা একদমই কাছাকাছি বলে ফ্র্যাকচার থাকে, তাইলেও আমি এটাকে কাউন্ট করবো অ্যাজ অ্যান ওপেন ফ্র্যাকচার। কিন্তু যদি দেখি যে স্কিনের ব্রিজ যেখানে সেই জায়গায় বোনটা ভাঙা না, বোনটা তার অন্য কোনো জায়গায় ভাঙা, I will still count it as a close fracture. এই ছোট্ট বিষয়টা তোমরা একটু কষ্ট করে মাথার মধ্যে খুব ভালো করে বুঝে নাও। স্কিন ইনট্যাক্ট, বোন ফ্র্যাকচার ইজ অলওয়েজ এ ক্লোজ ফ্র্যাকচার। বোন ফ্র্যাকচার আছে, স্কিনেও ব্রিচ আছে। যদি এই স্কিন ব্রিচ ফ্র্যাকচারের ঠিক উপরেই হয় অথবা খুব কাছাকাছি হয়, তাহলে আমি এটাকে ওপেন ফ্র্যাকচার হিসেবে ধরে নিব, নট নেসেসারি বোন এক্সপোজড হতে হবে। কিন্তু স্কিন ব্রিচে আছে, কিন্তু স্কিন এই ব্রিজটা যেখানে বোনটা ফ্র্যাকচার সেই একই বোনেরই এমন একটা জায়গায় ব্রিচ আছে যেখানে কিন্তু আসলে কোনো ফ্র্যাকচার নাই, তাহলে সেটাকে আমি কিন্তু ওপেন ফ্র্যাকচার বলতে পারবো না। আমাকে তখনও এটাকে বলতে হবে ক্লোজ ফ্র্যাকচার, কারণ তার ফ্র্যাকচারের ভাঙাটা হচ্ছে মিড শ্যাফটে। এইখানে আমি ভাঙাটা দেখতেছি আপার এন্ডে, আপার এন্ডে টিবিয়াতে কোনো ফ্র্যাকচার নাই, মিড শ্যাফটে ফ্র্যাকচার, যেখানে আবার স্কিনটা ইনট্যাক্ট। ফলে স্কিন ওপেন থাকলেও এই ফ্র্যাকচারটার নাম হবে ক্লোজ ফ্র্যাকচার। ফলে তোমাকে যখনই জিজ্ঞেস করা হবে কোনো একটা এক্সরে দেখায়, বলো দেখি মা বা বাবা এটা কি ওপেন ফ্র্যাকচার না ক্লোজ ফ্র্যাকচার, your answer will be, sir, I cannot comment the definition of an open or closed fracture by seeing an x-ray only. আমি এক্সরে দেখে এটা ওপেন না ক্লোজ আমার পক্ষে কোনোভাবে এটা বলা সম্ভব না। এটা বলতে গেলে ওই পেশেন্টের যে বোনটা ভাঙা তার উপরের পুরাটা লেন্থ স্কিনের আমাকে দেখতে দিতে হবে, সেটা ছবি দিয়েই হোক অথবা নেকেড আই হোক। একমাত্র দুটোকে আমি যখন পাশাপাশি রেখে দেখব তখনই আমি একমাত্র কমেন্ট করতে পারবো যে whether it's an open fracture or closed fracture। এবং আমাদের পরীক্ষার সময় স্যাররা এই জিনিসটা প্রায়ই তোমাদেরকে দিয়ে খুব আগ্রহ সহকারে একটা এক্সরে দেখায় জিজ্ঞেস করে যে বলো দেখে এটাকে ওপেন না ক্লোজ। তখন তুমি যদি ওপেন বলো তাইলেও ভুল, তুমি যদি ক্লোজ বলো তাইলেও ভুল, কারণ তোমার রাইট অ্যান্সার হবে এক্সরে দেখে আমি কখনোই ওপেন ফ্র্যাকচার না ক্লোজ ফ্র্যাকচার বলতে পারবো। আমাকে পুরাটা স্কিনের ছবিও দেখাইতে হবে, সেটা ছবি দিয়ে হোক অথবা আমি সেটাকে নেকেড আই হোক।
একমাত্র তখন আমি এটাকে বলতে পারবো যে এটাকে ওপেন ফ্র্যাকচার না ক্লোজ ফ্র্যাকচার। আবার একই রকম ভাবে তোমাকে একটা পায়ের ছবি আমি দেখালাম যেখানে 3-4 জায়গায় স্কিনে ব্রিচ আছে, এবং তোমাকে আমি যদি বলি যে বলো দেখে এটাকে ওপেন ফ্র্যাকচার না ক্লোজ ফ্র্যাকচার, এগেইন তোমার কমেন্ট হবে আমি এটা বলতে পারবো না স্যার, কারণ আমি স্কিনে ব্রিচ দেখতে পারতেছি, কিন্তু স্কিনের ব্রিচের ঠিক তলাতেই আন্ডারলাইং বোন অফ ফ্র্যাকচার কিনা সেটা তো আমি এক্সরে ছাড়া বলতে পারবো না, আনলেস ওই স্কিনের ব্রিচের পার্ট থেকে কোনো একটা বোনের অংশ যদি সরাসরি দেখা না যায়। দেখা গেলে তো আর কোনো সন্দেহ নাই, ইটস অলওয়েজ অ্যান ওপেন ফ্র্যাকচার। কিন্তু যদি দেখা না যায় তাহলে মনে রাখবা ওপেন বা ক্লোজ ফ্র্যাকচার পুরোপুরি কনফার্ম করে বলতে গেলে তোমার একই সঙ্গে পুরাটা ইনজুর্ড লিম্বের চেহারা স্কিনের ছবি এবং একই সঙ্গে ওই ইনজুর্ড লিম্বের এক্সরে দুটাকে একসঙ্গে দরকার হয়। একসঙ্গে দেখাইলে একমাত্র তুমি এটাকে দুটাকে ওভারল্যাপ করে চিন্তা করে বলতে পারবা whether it is an open fracture or closed fracture. পরে আজকের আলোচনার প্রথম যে অংশটা আমি এখন তোমাদেরকে বললাম যে ডিফারেন্স বিটুইন ওপেন অ্যান্ড ক্লোজ ফ্র্যাকচার। তাহলে এই জিনিসটা যেন তোমাদের আর কখনোই বুঝতে ভুল না হয়, কারণ এটা যতবার তোমাদের বুঝতে ভুল হবে ততবারই আমাদের অর্থোপেডিক্সের অনেকগুলা প্রবলেম ইন্টারপ্রিট করতে তোমাদের বিরাট সমস্যা হয়ে যাবে। আমি যদি জেনারেল প্রিন্সিপালে কোনো কিছু আজকে আলোচনা করা শুরু করতে নাও পারি, স্টিল ইট ডাজন্ট ম্যাটার, দরকার আমি আর এক ক্লাসে 2 ক্লাসের জায়গায় 3টা বা 4টা ক্লাস নিব, বাট এই জিনিসটা তোমাদেরকে আগে অবশ্যই ভালো মতো বুঝতে পারতেই হবে যে ওপেন এবং ক্লোজ ফ্র্যাকচার বলতে আমরা কি বুঝি। তাহলে লাস্ট আরেকবারের মতো বলতেছি, যদি ফ্র্যাকচার থাকলেও পুরাটা ইনজুর্ড লিম্বের স্কিন টোটালি ইনট্যাক্ট থাকে, সেখানে হেমাটোমা হইতে পারে, ব্রুইজ হইতে পারে, ব্লিস্টার হইতে পারে, কিন্তু স্কিনের কন্টিনিউশন যদি ইনট্যাক্ট থাকে তাহলে এটা নিয়ে নো ডাউট দিস ইজ এ ক্লোজ ফ্র্যাকচার। ফ্র্যাকচারের সাথে সাথে যদি এখানে স্কিনের কোনো ব্রিচ হয় তাহলে আমাকে প্রথমে দেখতে হবে সেই ব্রিচ দিয়ে কোনো বোন পার্ট ভিজিবল কিনা। ভিজিবল হলে ওপেন ফ্র্যাকচার, যদি ভিজিবল না হয় তাহলে আমাকে দেখতে হবে যে এক্সরেতে যে জায়গায় ভাঙা তার উপরের ওভারলাইং স্কিন কি ইনট্যাক্ট অর ব্রিজড। যদি ফ্র্যাকচারের উপরের অংশটা স্কিন ইনট্যাক্ট থাকে কিন্তু একই বোনেরই অন্য আরেকটা পার্ট ওপেন হয়ে আসছে স্কিন ব্রিচের কারণে যেখানে ফ্র্যাকচার নাই, তাইলেও সেটাকে আমরা বলবো ক্লোজ ফ্র্যাকচার। সো ফ্র্যাকচার and its fracture hematoma, if it is fully covered by an intact skin, then it is a closed fracture. If the fracture or fracture hematoma, if it is open by a breach in the skin of the overlying fracture region, then it's an open fracture. So আমরা এখন আরেকটা ছোট্ট বিষয় নিয়ে এখন আলোচনা করব, যেটাই এটার সাথে খুব ক্লোজলি রিলেটেড। একটাকে আমরা বলবো ওপেন রিডাকশন, আরেকটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। আমরা খুব ভালো করে জানি যে অর্থোপেডিক্সে যখনই কোনো একটা বোন ভেঙে যায় তখন ট্রিটমেন্টের একটা পার্টের অংশ হিসেবে আমাদের এখানে যে শব্দ দুটো চলে আসে সেই শব্দ দুটো হচ্ছে রিডাকশন। কারণ আমি যখন এই ফ্র্যাকচারটাকে হিল করানোর চেষ্টা করব, আমি আপ্রাণ চেষ্টা করব ফ্র্যাগমেন্ট গুলোকে আবার এক্স্যাক্টলি আবার আগের অ্যানাটমিক্যাল পজিশনে নিয়ে আসতে, অথবা যতটা পারা যায় এর কাছাকাছি নিয়ে আসতে। এই যে কাছাকাছি নিয়ে আসা, এটাকে আমরা বলি রিডাকশন। এই রিডাকশন করার সময় যদি ফ্র্যাকচার হেমাটোমা, যেটা এক্সপোজ এখনো হয় নাই কারণ এটা ক্লোজ ফ্র্যাকচার ছিল, এবং সেটাকে রিডাকশন করার সময় আমি ক্লোজই রাখতে সক্ষম হয়েছি, তার মানে বোনের কোনো ফ্র্যাগমেন্ট অথবা বোনের ফ্র্যাগমেন্টের হেমাটোমার উপরে স্কিন আমাকে কাটতে হয় নাই, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। যেটা ওপেন, সেই ওপেন ফ্র্যাকচারের বেলায় তুমি কখনো বলতেই পারবে না যে স্যার আমরা এটাকে ক্লোজ রিডাকশন ট্রাই করব, বিকজ ইট ইজ অলওয়েজ ওপেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, সো দ্যাট উইল বি অলওয়েজ অ্যান ওপেন রিডাকশন। কিন্তু ক্লোজ ফ্র্যাকচার ছিল, আমি এটাকে রিডাকশন করতে পারলাম না, ফলে এর উপরে আমাকে স্কিনটাকে এখন নতুন করে ইনসিশন দেওয়া লাগলো। আমার এই নতুন দেওয়া ইনসিশনের কারণে যে ফ্র্যাকচারটা এতক্ষণ ধরে ক্লোজ ছিল
সেই ফ্র্যাকচার অথবা ফ্র্যাকচারের হেমাটোমা এক্সপোজ হয়ে গেল আমার রিডাকশন করার সুবিধার্থে, তখন সেটাকে আমরা বলবো ওপেন রিডাকশন। তাহলে এই ছোট্ট 4টা টার্মের মধ্যে যেন কখনো মিসকনসেপশন না হয়। তাহলে রিডাকশন সম্বন্ধে আমি কি বললাম? ফ্র্যাকচার ছিল ক্লোজ, আমি উপরের ফ্র্যাকচারের উপরে স্কিন কাটি নাই, আমি ফ্র্যাকচারের উপরে স্কিনে কোনো ব্রিচ তৈরি করি নাই, এক্সটার্নাল ম্যানিপুলেশনের মাধ্যমে আমি রিডাকশনটা কমপ্লিট করতে পারলাম, তাইলে এটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। কিন্তু ফ্র্যাকচারটা ছিল ক্লোজ, আমি এটাকে রিডাকশন করতে পারি নাই বাই ক্লোজ মেথড, যেই পজিশনে আনছি সেটা অ্যাকসেপ্টেবল না, এর থেকেও ভালো পজিশনে আনতেই হবে, তখন আমি ফ্র্যাকচারের উপর ইনসিশন দিছি, ইনসিশন দিয়ে স্কিন, সফট টিস্যু, মাসল সবগুলা সরায় বোন এন্ড দুটাকে এক্সপোজ করে তাদেরকে দুটা যন্ত্র দিয়ে ধরে কাছাকাছি আইনে দুটাকে পুরোপুরি মিলাই ফেলছি, রিডাকশন কমপ্লিট করছি। কিন্তু এই রিডাকশন করার কারণে আমার ক্লোজ ফ্র্যাকচারটা এখন ওপেনে কনভার্ট হয়ে গেছে, তখন এটাকে আমরা বলবো ওপেন রিডাকশন। কিন্তু যেই ফ্র্যাকচারটা প্রথম থেকেই ওপেনে ছিল, যেটাকে আমি ওপেন ফ্র্যাকচারই বলছি, তার জন্য ক্লোজ রিডাকশন বলে কোনো শব্দ নাই। ওপেন ফ্র্যাকচার ইজ অলওয়েজ ওপেন রিডাকশন। কিন্তু ক্লোজ ফ্র্যাকচার যদি হয়, এটা ক্লোজ রিডাকশনও হইতে পারে, এটা ওপেন রিডাকশনও হইতে পারে। আমি যদি ক্লোজ ফ্র্যাকচারকে ক্লোজ রেখেই রিডাকশন কমপ্লিট করতে পারি, তাহলে সেটাকে বলবো ক্লোজ রিডাকশন। আমি যদি ক্লোজ ফ্র্যাকচারকে রিডাকশন করার জন্য ওপেন করে ফেলতে বাধ্য হই, তাহলে সেটাকে আমরা বলবো ওপেন রিডাকশন। তাহলে তোমরা এই ছোট্ট আরেকটা অনুসিদ্ধান্তের মতো মনে রাখতে পারবা, if it is open fracture, it is always open reduction. There is no question of any closed reduction for open fracture. But if it is a closed fracture, then both open or closed reduction can be possible for the same patient. আমি যদি ক্লোজ করি, আমি এটাকে রিডাকশন করে ফেলতে পারি উপরে স্কিন ইনট্যাক্ট রেখে, তাহলে আমি এটাকে বলবো ক্লোজ রিডাকশন। কিন্তু সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না, বাইরে থেকে চাপ দিয়ে বা ধাক্কা দিয়ে বা অ্যাঙ্গেল করে আমি এটাকে মিলাইতে পারি না, তখন আমাকে স্কিনে ইনসিশন দিয়ে এই ক্লোজ ফ্র্যাকচারটাকে ওপেন ফ্র্যাকচারে কনভার্ট করতে হয় এবং তারপর এটাকে রিডাকশন করতে হয়, তখন সেটাকে আমরা বলবো ওপেন রিডাকশন ফর ক্লোজ ফ্র্যাকচার। ফলে এই ছোট্ট 4টা টার্ম তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্রত্যেকটা স্টুডেন্টকে যে কোনো কোশ্চেন শোনার সময়, যে কোনো কোশ্চেনের অ্যান্সার করার সময় খুব সাবধানে ব্যবহার করতে হবে। ওপেন ফ্র্যাকচার, ক্লোজ ফ্র্যাকচার, ওপেন রিডাকশন অ্যান্ড ক্লোজ রিডাকশন। এই 4টা বিষয় নিয়ে কারো যদি কোনো রকম কনফিউশন থাকে, তাহলে প্লিজ মাইকটা অন করে আমাকে একটু আবার জিজ্ঞেস করো, আমি সেই পয়েন্ট, কনফিউশন পয়েন্টটা আমি আবারও তোমাদেরকে বলার চেষ্টা করব। এনিওয়ান? আমি আরো একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে তাহলে এখন বলতে থাকি, তোমরা যদি কারো কোনো কনফিউশন থাকে কোশ্চেন রেডি করতে থাকো। যেমন এই ছবিটাতে দেখো, বোনটা দেখাচ্ছে সেগমেন্টাল ফ্র্যাকচার, তাই না? এখানে সেগমেন্টাল কেন বলতেছি, কারণ এখানে মোর দেন 2 ফ্র্যাগমেন্ট আছে এবং মাঝখানে একটা সেগমেন্ট টোটালি আলাদা, এই জন্য এটাকে আমি বলতেছি সেগমেন্টাল ক্লাসিফিকেশন। আমি দরকার আরেকদিন আলোচনা করবো, আজকে ধরবোই না। আর এর চারপাশে যে ব্রাউন যে কালারটা দিয়ে আমি ঢেকে দিছি, আমি ধরে নিচ্ছি দিস ইজ দ্য ইনট্যাক্ট স্কিন অ্যারাউন্ড দ্য হোল ফিমার। তাহলে এই ফ্র্যাকচারটাকে আমি ডেফিনেটলি বলতে পারি ক্লোজ ফ্র্যাকচার, কারণ এখানে ফ্র্যাকচার অথবা ফ্র্যাকচার হেমাটোমা তো দূরের কথা, পুরো বোনসটাই স্কিন দিয়ে কভার করা, তাহলে এটাকে আমরা বলবো একটা ক্লোজ ফ্র্যাকচার। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে স্কিনটা কেটে গেছে, স্কিনটা এখন ফুল কভারেজ দিয়ে নাই, এই বোনটা এখন কিছুটা পার্ট এক্সপোজড। এই এক্সপোজ পার্টটা নট নেসেসারি যে বোনটাই সরাসরি বাইরে থেকে এক্সপোজড। আমি ধরে নেই যদি এইখানে যেহেতু ব্রেকেজ হয়েছে, তাহলে এই জায়গায় তার একটা হেমাটোমা আছে। তোমার কাছে যদি মনে হয় যে না মাসল তো দেখা যাচ্ছে উপরে, হেমাটোমা তো দেখতেছি না, কিন্তু আনফরচুনেটলি স্কিনের যেই জায়গা ব্রিচ ঠিক তার তলাতেই ফ্র্যাকচারটা আছে, এক্সরেও তাই সাজেস্ট করে, তাহলে তুমি ধরেই নিবা চোখে দেখা না গেলেও বাতাস যাওয়ার মতো ছোট কোনো না কোনো একটা ওপেনিং ডেফিনেটলি এখানে আছে। I will count it as an open fracture. এবার দেখো এই একই বোনস্টার স্কিনে এখনো ব্রিচ হয়েছে,
কিন্তু ফরচুনেটলি স্কিনের যেই জায়গাটা ব্রিচ তার আন্ডারলাইং বোন ইনট্যাক্ট, সেখানে কোনো ফ্র্যাকচার নাই। আর বোনের যেই জায়গাটা ফ্র্যাকচার তার উপরে ওভারলাইং স্কিন ইনট্যাক্ট, সেইখানে হেমাটোমা কিন্তু সরাসরি এক্সপোজ হয় নাই। হ্যাঁ, থিওরিটিক্যালি তুমি বলতে পারো স্যার এখান দিয়ে তো বাতাস ঢুকে এখান দিয়ে আস্তে আস্তে কোনো না কোনো ভাবে এটার সাথে কমিউনিকেট করতেই পারে। হ্যাঁ, করতে পারে, থিওরিটিক্যালি পসিবল। বাট আমরা ক্লোজ ফ্র্যাকচার ওপেন ফ্র্যাকচার তখনই বলবো যদি ওভারলাইং স্কিনটা সরাসরি ইনট্যাক্ট ব্রিচ হয়, তাইলেই সেটাকে আমরা বলবো ওপেন ফ্র্যাকচার। যদি সেই বোনের আর অন্য একটা পার্ট এক্সপোজ হয়ে যায় কিন্তু সেই বোনের ওই পার্টটুকু ইনট্যাক্ট থাকে, তাইলেও কিন্তু আমরা এটাকে ক্লোজ ওপেন ফ্র্যাকচার বলবো না। এখানে ফিমারের মিড শ্যাফটে ভাঙা, মিড শ্যাফটের আশেপাশে পুরোটা স্কিন ইনট্যাক্ট, তার কন্ডাইলের পাশের একটা জায়গায় স্কিন ব্রিচ হয়ে গেছে, কন্ডাইলটা পুরোপুরি এক্সপোজ, পুরোটা কন্ডাইল আমার চোখের সামনে ভাসে রয়েছে, কিন্তু যেই জায়গাটা ভাঙা মিড শ্যাফট তার উপরে স্কিন ইনট্যাক্ট, সো ইট উইল স্টিল উইল বি কাউন্টেড অ্যাজ এন ওপেন ক্লোজ ফ্র্যাকচার। ফলে এই ছোট্ট বিষয়টা তোমরা ভালো করে খেয়াল করো। এই তিনটা ছবি আবারও দেখাই। বোন ফ্র্যাকচার, পুরোটা স্কিন ইনট্যাক্ট, ক্লোজ ফ্র্যাকচার। বোন ফ্র্যাকচার, যেখানে ফ্র্যাকচার তার ঠিক ওভারলাইং অথবা ভেরি ক্লোজ অংশ স্কিনে ব্রিচ আছে, ডাজন্ট ম্যাটার সেই ব্রিচ কি 10 সেন্টিমিটার না 2 সেন্টিমিটার, সেটাতে কিছু যায় আসে না। যদি ব্রিচ থাকে তাইলেই সেটাকে আমরা বলবো ওপেন ফ্র্যাকচার। বোন ফ্র্যাকচার, স্কিন ইজ ব্রিজড বাট ফরচুনেটলি ফ্র্যাকচারের উপরের ওভারলাইং স্কিনটা এখনো ইনট্যাক্ট, ইট উইল বি স্টিল কাউন্টেড অ্যাজ এ ক্লোজ ফ্র্যাকচার। এখন এই ফ্র্যাকচারটা ক্লোজ, আমি এই ফ্র্যাগমেন্ট দুটাকে জাস্ট ট্র্যাকশন দিলাম, সুন্দর মতো অ্যালাইনমেন্টে চলে আসলো, আমি দেখতে পাচ্ছি যে সবগুলা বোনের টুকরাগুলা লাইন মতো এসে গেছে এবং ধরে নিচ্ছি যে ফ্র্যাকচার এন্ড গুলার মধ্যে গ্যাপও একদম মিনিমাম কমে গেছে, আমি কোনো ফ্র্যাকচারই দেখতেই পাচ্ছি না। আমি টানাটানি আমি এমন ভাবে সুন্দর করে ট্র্যাকশন কাউন্টার ট্র্যাকশন দিয়েছি যে এটা পুরোপুরি মিলে গেছে এবং আমি এর উপরের ওভারলাইং স্কিন ইনট্যাক্ট রাখতে পারছি ডিউরিং দিস রিডাকশন প্রসিডিউর, তাইলে এটাকে আমরা বলবো ক্লোজ রিডাকশন। কিন্তু এখনো এই জায়গাটা ওপেন ক্লোজ ছিল, আমি এটাকে ট্র্যাকশন কাউন্টার ট্র্যাকশন দিয়ে মিলাইতে পারি নাই। তাহলে আমি কি করলাম, আমি এই জায়গায় একটা বড় ব্লেড দিয়ে সার্জিক্যাল ব্লেড দিয়ে ইনসিশন দিলাম, ইনসিশন দিয়ে বোনগুলোকে এক্সপোজ করলাম, তারপর টুকরাগুলোকে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে ধরে যেটাকে যেই টুকরা যেখানে থাকা দরকার সেভাবে রাইখে আমি রিডাকশন করলাম। ফ্র্যাকচারটা ছিল ক্লোজ, আমি ইনসিশন দিয়ে আমি এটাকে ওপেনে কনভার্ট করলাম, তারপরে রিডাকশন করলাম। সো ইটস ওয়াজ এ ক্লোজ ফ্র্যাকচার বাট আই ডিড ওপেন রিডাকশন ফর দিস পেশেন্ট। কিন্তু যদি এখন এরকম হয় যে জিনিসটা ছিলই ওপেন ফ্র্যাকচার, আমি হয়তো এটাকে টান দিয়ে মিলাই ফেলছি, আমার কাছে মনে হচ্ছে আমি তো কোনো ফ্র্যাকচার ধরি নাই, কিন্তু এটা যেহেতু এটা ওপেন, অতএব ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে ক্লোজ রিডাকশন বলে কোনো টার্মই নাই। ওপেন ফ্র্যাকচার আমি এটাকে অলওয়েজ ওপেন রিডাকশনই করছি, কারণ আমার এই পুরো ফ্র্যাকচার এন্ড ফ্র্যাকচার হেমাটোমা বাই ডিফল্ট যদি এক্সপোজ হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ওপেন ফ্র্যাকচার। আমার রিডাকশনের কারণেই হোক অথবা যে কারণেই হোক, এই হেমাটোমা যদি আমার ম্যানিপুলেশনের সময় এক্সপোজ হয়ে পড়ে তাহলে সেটাকে আমরা বলবো ওপেন রিডাকশন। ফলে ওপেন ফ্র্যাকচার উইল অলওয়েজ আন্ডারগো ওপেন রিডাকশন। ক্লোজ ফ্র্যাকচার can either go for close reduction or can go for open reduction, whichever is feasible for the patient. আজকে আমি আলোচনা এইটুকুন পর্যন্তই রাখবো, কারণ এই ছোট্ট চারটা টার্ম তোমরা যদি বুঝতে না পারো তাহলে ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট, ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন সবগুলা পয়েন্টই তোমাদের পদে পদে আটকায় যেতে হবে। তাহলে আমি আজকে শুধু আলোচনা এইটুকুন পর্যন্তই লিমিটেড রাখতেছি, যাতে তোমাদের এই অংশটুকুন বুঝতে কোনো রকম কনফিউশন না থাকে। আমি নেক্সট দিন যখন আলাপ করব তখন আবারও 5 মিনিট এই অংশটুকু নিয়ে আলাপ করব, যাতে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন না থাকে। ফলে পরবর্তী ফ্র্যাকচার এর ম্যানেজমেন্ট পড়তে অথবা মনে রাখতে অথবা ভুলে গেলেও কনসেপ্ট থেকে যদি তোমাদেরকে কখনো অ্যান্সার করা লাগে তাহলে যাতে তোমাদের মধ্যে কোনো গ্রস রং অ্যান্সার না আসে। তাহলে আজকের ক্লাসের মধ্যে আমি এই চারটা পয়েন্টই তোমাদেরকে জোর দিলাম। হোয়াট ইজ ওপেন ফ্র্যাকচার, হোয়াট ইজ ক্লোজ ফ্র্যাকচার, হোয়াট ইজ ওপেন রিডাকশন এন্ড হোয়াট ইজ ক্লোজ রিডাকশন। এই ছোট্ট চারটা এই টার্মের মধ্যে যদি কারো কোনো কনফিউশন থাকে, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন নাও। এনিওয়ান? ইভেন আজকে যদি কনফিউশন না থাকে
নেক্সট ক্লাসেও যদি থাকে, you are always allowed or welcome to ask me the question anytime. স্যার এই যে ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে বোন যেখানে ফ্র্যাকচার হয় তার ওভারলাইং স্কিন যে স্যার এই যে ওপেন হচ্ছে, এটা কি স্যার কোনো মেজারমেন্ট আছে? মানে বুঝতে পারছি তোমার কোশ্চেন। এটা যখন আমি তোমাদেরকে পড়াবো তখন দেখবা ডেফিনেটলি মেজারমেন্ট আছে, যেটার উপর নির্ভর করে ওপেন ফ্র্যাকচারের একটা ক্লাসিফিকেশন সিস্টেম আছে। ওপেন ফ্র্যাকচারের ক্লাসিফিকেশন গাস্টিয়ার অ্যান্ডারসন একটা ক্লাসিফিকেশন আছে, যেটা তোমাদের শর্ট নোট হিসেবে আসে। সেইখানে এই ওভারলাইং স্কিন কোন সময় কতটুকুন ব্রিচ হয়েছে সেটার উপর নির্ভর করে ক্লাসিফিকেশন করা হয়েছে। বাট আজকের জন্য তোমরা মনে রাখবা, স্কিন 1 মিলিমিটার ফাঁক না 10 সেন্টিমিটার ফাঁক, ডাজন্ট ম্যাটার। ইফ ইট ইজ ওভারলাইং এ ফ্র্যাকচার, ইজ ওপেন ফ্র্যাকচার। এইটুকুন তুমি আজকে মনে রাখো। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, বাট এই জিনিসটা তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরো ক্লিয়ার করে বলবো। বাট তোমার যেটা কোশ্চেন, সেটার মূল থিমটা হচ্ছে স্কিনের ব্রিচের লেন্থের উপরে ওপেন বা ক্লোজ বলার কোনো সুযোগ আছে কিনা। না, নাই। ফ্র্যাকচারের উপরে স্কিন যেই লেন্থেরই হোক না কেন, যদি ফ্র্যাকচারের উপরেই হয় অথবা খুব ক্লোজ টু দ্য ফ্র্যাকচার হয়, ইটস ওপেন ফ্র্যাকচার। আর যদি ভেরি অ্যাওয়ে ফ্রম দ্য ফ্র্যাকচার হয়, তাহলে সেটা যত বড়ই ওপেন হোক না কেন, ওভারলাইন স্কিন যেহেতু পুরোপুরি ইনট্যাক্ট, ইটস এ ক্লোজ ফ্র্যাকচার। আজকে তোমরা এইটুকুনি মনে রাখবা। বুঝতে পারছো ভাইয়া? থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন? কোশ্চেন না করলে কিন্তু দুটো ইন্টারপ্রিটেশন হয়। 1, তোমরা সবাই খুব ভালো বুঝতে পারছো, অথবা 2, তোমরা কেউ কিছু বুঝতে পারো নাই। বাট আমি এক্সপেক্ট করব যে, আশা করা যায় বেশিরভাগ লোকজনই তোমরা এটা বুঝতে পারবা। বুঝতে না পারাতে কোনো ডিসক্রেডিট নাই, কিন্তু বুঝতে পারলাম না কিন্তু ভয়ে জিজ্ঞেসও করলাম না, এইটাকে আমি ডিসক্রেডিট হিসেবেই ধরি। ওকে, ভেরি ওয়েল, নো প্রবলেম। তাহলে যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকের ক্লাস এখানে আমি শেষ করব। এই ছোট্ট 4টা টার্ম নিয়ে তোমরা এই একটা সপ্তাহ একটু ভালো করে চিন্তা ভাবনা করো, বা অ্যাটলিস্ট নেক্সট ক্লাসের আগের আধা ঘন্টা অন্তত এই 4টা কথা একটু ভালো করে চিন্তা করো। আমরা নেক্সট ক্লাসে জেনারেল প্রিন্সিপাল অফ ফ্র্যাকচার ম্যানেজমেন্ট আমরা পুরোপুরি স্পেসিফিকলি ভাবে স্টার্ট করব। দ্যাটস এ লং লেকচার. I will take roughly about 2 or 3 lecture to complete the full topic of general management of fracture. তাহলে কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকের মতো আমি এখানে শেষ করতেছি। See you again all everyone in on next Wednesday. Thank you, sir. Assalamu alaikum. Assalamu alaikum.